আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার খেজুর বাগান থেকে বার হলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি। তবে আমার নবী মদিনার খেজুর বাগানে সিজদায় পড়েছে। উম্মত উম্মতির জন্য এত কান্না কাঁদে, নবীর সিজদা জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। নবীর সিজদা থেকে মাথা তোলেন না। কত চেষ্টা করলাম নবীর মোবারক মাথাটা সিজদা থেকে উঠাতে পারলাম না। ও আলী চলুন, আপনি নবীর জামাতা, মনে হয় আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ও নবী সাহাবী ওমর, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি আমি আলী গেলেও হবে না, বরঞ্চ আমি দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের কথা আল্লাহ নবী কোনোদিন অমান্য করেননি, যাদের দাবি আল্লাহ নবী কখনোই অপূরণ রাখেননি। ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে যান, ওরা গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা আল্লাহ নবীর দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন, একবার চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। নানা ভাই আর কাঁদবেন না, গুনাহগার উম্মত উম্মতি জন্য আর রোনাজারি করবেন না। আমরা দুই ভাই কথা দিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতি আর আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহান। সম্মানিত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কেবলাগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত জনাব মুহতারাম আলহাজ হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, সম্মুখে উপবিষ্ট মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা,
পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নাসিনা মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে বসে থাকবার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, মজলিসটাতে এসে মনে হচ্ছে বক্তা হিসাবে না এসে যদি দোকানদার হিসাবে আসতাম মনে হয় ভালো হতো। কারণ মজলিসের তুলনায় বাজারে ভিড়টা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে জান্নাতের বাগান বলেছেন। ভাই, জান্নাতের বাগানে লোক বেশি না যে জায়গাটাকে রাসূল নিকৃষ্ট জায়গা বলেছেন সেই জায়গাতে লোক বেশি? একটু কথা বলে। লোক বেশি। ভাই, আমরা জলসা দিই, জলসা করি, আমাদের উদ্দেশ্য কিন্তু এটা থাকে কিছু নেকি কিছু সওয়াব পাবো এই আশাতে। তো যদি কোনো জলসা করতে যেয়ে নেকির তুলনায় গোনা বেশি হয়ে যায়, আমার তো মনে হয় সে ব্যবসা না করাই ভালো। কারণ জেনে শুনে কেউ লসের ব্যবসা করতে যাবে, এ লোকটা স্বাভাবিক মানুষ না পাগল? কথাগুলো আমার বুঝুন। আমি বসিরহাট থেকে এসেছি, আগে হুজুরের কাছ থেকে শুনেছেন। এ নিয়ত করে স্টেজে বসিনি যে এমন কিছু বলতে হবে আপনারা আবার একটা দাওয়াত আমাকে করবেন, সেই চিন্তায়। ভাই, জলসা দেওয়া ফরজ নয়, জলসা দেওয়া সুন্নত নয়, জলসা দেওয়া ওয়াজিব নয়। একটা জলসা যদি কোনো গ্রামে কোনো মহল্লাতে না হয়, ওই পাড়ার ওই মহল্লার ওই গ্রামের লোক সব জাহান্নামে যাবে, এটা দুনিয়ার কোনো মুফতি বলতে পারবে না। কিন্তু এটা বলে দেবে যে কারো মেয়ে, কারো বউ, কারো বোন যদি অ্যাডাল্ট হওয়ার পরে বেপর্দা বেহায়াপনা অবস্থাতে চলে, তো ওই মেয়েটা 4টে পুরুষকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। বোঝা যাচ্ছে কথা? যান বাজারটাতে, যখন এখানে আসছি তো ঠেলে মানে এ পর্যন্ত আসবো, এত ভিড়, ঠেলাঠেলি হচ্ছে। সেখানে নারী পুরুষ অবাধ ভাবে চলছে। লজ্জার কথা। একটা জলসা শুনে কতটা নেকি হবে, কিন্তু এই জলসাকে কেন্দ্র করে যদি আমার ঘরের বউটা, আমার স্ত্রী, আমার মেয়েটা, আমার বোনটা যদি বেপর্দা বেহায়াপনা অবস্থায় চলে যায়, আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ভাই মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, তাই বলে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধাটা কি ঠিক হবে? এই কথা বলেন না কেন? আমার যেন মনে হচ্ছে এ তাই হচ্ছে, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে, মানে জলসা করতে যে পর্দা সব জর্দা হয়ে গেছে। আজকে স্পষ্ট রাসূলুল্লাহ বলেছেন, বুইস্তু লিকাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে মূর্তি পূজা আর বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। যে দেখুন বেমালুম এই মেলাতে যা দোকান বসেছে, অধিকাংশ দোকানে মূর্তি বিক্রি হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? তুমি জলসা দিচ্ছ, মূর্তি পুতুল বিক্রি করবে, হাঁস বিক্রি করবে, মুরগি করবে, ওখানে যেগুলো হচ্ছে এগুলো শরীয়তে স্পষ্ট হারাম। কেন এই দোকানগুলো বসানো হলো? আর ওই দোকানগুলো যদি বসবে তাহলে জলসা করলেন কেন? ভাই রাসূল বলেছেন স্পষ্ট যন্ত্র হারাম। আজকে জলসাকে কেন্দ্র করে ওই ঘিরে একটা কি বসে, ওরে কি বলে, বাচ্চারা নাচানাচি করে, ডাম্পিং, জাম্পিং, এটা স্পষ্ট হারাম। আমার ফতোয়াটা কেটে দেন, মাইকে মুখ লাগাবো না। কে বসিয়েছে এগুলো? অনুমতি দিল কারা? এই কমিটির ছেলেরা। এরা যদি না বসতে দিত, ওর বাবার ক্ষমতা ছিল না বসানোর। আমি জানি কমিটির লোকেরা আমার রেগে যাবে উপরে, আমি তো আগেই বলেছি আমার দাওয়াত করতে হবে না। ভাই জলসা উপলক্ষে বসেছে, আমি দেখে আসলাম হাতে সাপ মারার দোকান। মারবে কার সাপ? হয় তোমার গিন্নি, নাই তোমার বোন, নাই তোমার মেয়ে। তাহলে জলসাকে কেন্দ্র করে তোমার বউটার হাত একটা পরপুরুষ ধরলো, তোমার বোনের হাত একটা পরপুরুষ ধরলো, তোমার মেয়ের হাত একটা পরপুরুষ ধরলো, সে যে নির্লজ্জের মতো হাত দিল, বেমালুম তুমি এটাকে হজম করে নিলে। ভুল বলছি আমি? হয় জলসা করুন, তা না হলে মেলা করুন, দুটোতে একটা। যে সমস্ত যুবক ছেলেরা রাস্তায় ঘুরছো, হয় তোমরা ঘরে চলে যাও, তা না হলে মজলিসে এসো। তবে আমি জোনায়েদ বলে যাচ্ছি বসিরহাট থেকে, যদি তোমরা এই মজলিসের ক্ষতি করেছো, মরণের পরে তোমাদের কবরে আগুন জ্বলবে। আর যে সমস্ত মেয়েরা বেপর্দা বেহায়া নির্লজ্জের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তোমরা পর্দার আড়ালে চলে যাও। এটা নবিয়ানা মাহফিল, মুজাদ্দেদে জামানের শানে আয়োজিত এই মাহফিল, এই মাহফিলটাকে ক্ষতি করো না। তুমি যদি রাস্তায় না বার হতে, এই যুবকগুলো রাস্তায় ঘুরতো না। এরা ঘুরছে তোমার জন্য। ভাইরা আমার, অনুরোধ করে বলে যাব, আপনারা আমার শত্রু নন, আমিও আপনাদের শত্রু নই। কেন বলছি কথাগুলো? 1 টাকা হারিয়ে গেছে তো 5 টাকার মোমবাতি কিনে খুঁজতে গেলে লস হবে, ঠিক কিনা? একটু সওয়াবের আশায়, লাভের আশায় করেছি এটা, অন্তত একটু লাভের চিন্তাটা করি। সারা বছর তো বাজার হলো, সারা বছর তো অনেক কিছুই দোকান পশারিতে ঘুরলাম, একটা রাত কিছুক্ষণ সময়
পারবো না, সবকিছুকে ত্যাগ করে হ্যান্ডবিলটাতে দেখলাম বিশ্ব নবীর স্মরণে, মুজাদ্দেদে জামানের স্মরণের মাহফিল, অন্তত এই মাহফিলটাতে এসে একটু বসি। জানেন যে নবীর স্মরণে এই মাহফিল, এই নবী আমাদের জন্য, আমরা যারা আখিরাতকে ভুলে দুনিয়ামুখী হয়েছি, রাসূলুল্লাহ আমাদের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, সব কিছু ছেড়ে আল্লাহ রাসূল মদিনার জমিনে নিরালায় নির্জনে নিরিবিলি বসে বসে কাঁদছেন। নবীর ডাইনে বামে সামনে পিছনে কোনো গোনা ছিল বাপ? ছিল না। কয়েকদিন ধরে আল্লাহ নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীরা নবীর জন্য তারা দিওয়ানা হয়ে গিয়েছে। এত ভালোবাসতেন নবীকে, নবী নাই, ওদের মনটা ঠিক নাই, নবী পাওয়া যাচ্ছে না, কোথায় গেল রাসূলুল্লাহ? কয়েকদিন ধরে নবীকে খুঁজছে, পাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মদিনার মসজিদে নবাবী শরীফে ঢুকে পড়লেন। দুজনা সামনাসামনি বসে কাঁদছেন। সিদ্দিক আকবর বললেন, ভাই ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, কয়েকদিন হয়ে গেল দয়া নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না, কয়েকদিন হয়ে গেল দয়া নবীর সঙ্গে কথা বলতে পারি না। হৃদয়টা যে ফেটে যায়, অন্তরটা যে জ্বলে যায়। ও ভাই ওমর, নবী কোথায়, আমাকে কি একটু বলতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আমি ওমর নবীর জন্য ঘুমাতে পারি না, নবীকে দেখবার জন্য বাড়িতে মনটা আমার বসে না। কোথায় নবী? কয়েকদিন হয়ে গেল নবীর সঙ্গে কথা হয় না। চলুন না দুজনা মিলে আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মসজিদে নবাবী শরীফ থেকে বেরিয়ে পাগলের মতো আমার নবীকে খুঁজছেন। মরুভূমি ময়দান খুঁজতে খুঁজতে একটা পাহাড় নজরে এসে গেল। কে যেন ওই পাহাড়ের পাদদেশে বসে আছে। টুকটুক করে দুজন আগিয়ে গেলেন। আগিয়ে যেয়ে দেখেন বসে থাকা ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হচ্ছেন মদিনার একটা রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? দয়া নবীর সংবাদটা কি একবার বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, তবে ওই যে পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, চলে যান,
চলে যান খেজুর বাগানের ভিতরে। একজনা ব্যক্তি এত পরিমাণে কাঁদেন, এত পরিমাণে রোনাজারি করেন, ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে মেষ, দুম্বা, ছাগল, ভেড়া যত ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান। ও উমর, তবে সাবধান, ওই খেজুর বাগানের ভিতরে গাছগুলো এত ঘন ঘন, কাঁটাগুলো এত ঘন ঘন, বাগানের ভিতরে ঢোকা বড় কষ্টকর। সাবধানে থাকবেন। সিদ্দিকে আকবর, ফারুকে আজম দুজনা গুড়ি 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 মেরে মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদছেন, উনি অন্য কেউ নন, আমার আপনার নবী, আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এত কান্না কাঁদেন, আল্লাহ নবীর চোখের পানিতে সিজদা জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। স্পষ্ট শুনতে পাচ্ছেন আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন। ওর রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ পাক আমার উম্মত জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতিরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আবু বকর ওমর হুজুর দুজনা দুই পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, গুনাহগার উম্মতির জন্য আর রোলাজারি করবেন না। আমরা দুজনা কথা দিলাম আমাদের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারী তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিজদা থেকে মাথা তোলেন না। বুঝুন, ওয়াজ বুঝুন, নবী কাঁদছে কাদের জন্য? কথা বলেন। হে যুবক, মরণের জন্য বয়স লাগে না, লাগে? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ির তলায় চলে গেছে।
তোমার আমার বয়সের কত যুবক হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তোমার আমার মতো কত যুবক খাটিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে। আমি তুমি যে বয়সে, আমার থেকে আপনার থেকে অনেক কম বয়সী ছেলেরা মেয়েরা কবরে চলে গেছে, অনেক বেশি বয়সী ছেলেরা মেয়েরা কবরে চলে গেছে। মাঝখানে বাকি আছি আমরা কজন? ঠিক কিনা বলেন? আমাদের জন্য গাড়িটাও এসে গেছে, মসজিদের কোণে গাড়িটা অপেক্ষা করছে, নাম তার খাটিয়া। যখন যার বাড়ির দরজার সামনে আসবে, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই খাটিয়াটাকে ফেরত দেবে। কোথায় তুমি? আল্লাহ রসুল বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। ভাই, ঘুম যদি ভাঙে তো দুনিয়া দেখতে পাবো, ঘুম যদি ভাঙে তো দুনিয়া নজরে আসবে, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল চলে যাব। কথা ঠিক কিনা বলেন? এত বাহাদুরি কেন? আল্লাহ রসুল সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মদিনার খেজুর বাগান থেকে বার হলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি, তবে আমার নবী মদিনার খেজুর বাগানে সিজদায় পড়েছে। উম্মত উম্মতির জন্য এত কান্না কাঁদে, নবীর সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। নবীর সিজদা থেকে মাথা তোলেন না। কত চেষ্টা করলাম, নবীর মোবারক মাথাটা সিজদা থেকে উঠাতে পারলাম না। ও আলী, চলুন, আপনি নবীর জামাতা, মনে হয় আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ও নবী সাহাবী ওমর, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলেও হবে না, বরঞ্চ আমি দুজনার নাম বলে দিচ্ছি, যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের কথা আল্লাহ নবী কোনোদিন অমান্য করেননি, যাদের দাবি আল্লাহ নবী কখনোই অপূরণ রাখেননি, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে যান, ওরা গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে
মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা আল্লাহ নবীর দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরে জবানে জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন, একবার চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। নানা ভাই আর কাঁদবেন না, গুনাহগার উম্মত উম্মতি জন্য আর রোনাজানি করবেন না। আমরা দুই ভাই কথা দিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতি আর আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে আমার রাসূল মদিনার মসজিদে নববীতে চলে আসলেন। আমি এখনো ওয়াজ শুরু করিনি, ওয়াজ করব বলে কোরআনের যে আয়াত পড়েছিলাম এখানে বসেই আমার মাথাটা বিগড়ে গেছিল। কথা বুঝেননি? এতটা রাস্তা আসলাম, আইসক্রিম বিক্রি করতে তো আসেনি। দুটো কথা বলবো, তা কার কাছে বলবো? আমি বোঝাতে চাইছি কাঁদছেন রাসূলুল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। ঘর বাড়ি বিবি বাচ্চা সংসার সব ছেড়ে দিয়েছেন, সাহাবীদের ত্যাগ করলেন, খেজুর বাগানে বসে বসে কাঁদছেন। এটা তো সেই নবীর স্মরণের মাহফিল। কিচ্ছু করতে না পারলেও অন্তত বলতে পারবো আমাদের পূর্বাশুলিয়াতে বৎসরে একবার নবী দিবস হতো, নিয়ত করে সন্ধ্যাবেলা বসতাম আর শেষ পর্যন্ত থাকতাম। মাঝে মাঝে ইস্তেঞ্জা উজুর দরকার চলে গিয়েছি, খেয়েছি, চলে এসেছি। মাঝারে যান, নিষেধ করিনি, তবে বাজারটা ওই রকম হবে টয়লেটের মতো। টয়লেট ডেকেছে, দরকার যেতে হবে, প্রয়োজন মিটিয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন, ওখানে সময় না। আজকে আমরা দিন পেয়েছি ভাই, যে সময়টা আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন আর আমি মাইকে মুখ লাগিয়েছি দুটো কথা বলার জন্য, এই সময়টা গোটা বিশ্বের মুসলমানদের জন্য একটা কঠিন এবং করুণ সময়। ঠিক কিনা বলেন? বিশ্ব জুড়ে শুরু হয়েছে মুসলিম নিধন যজ্ঞ। বেঈমানের দলেরা উঠে পড়ে লেগেছে, তাদের চিন্তা গোটা বিশ্বটাকে তারা মুসলিম শূন্য করে দিতে চায়। আমাদের ভাগ্য আকাশে যেন একটা কালো মেঘ উঠেছে। এখনো যদি আমরা সাবধান না হই, সচেতন যদি না হই, অজান্তেই আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাত নেমে আসবে, যার ফজরের ওয়াক্ত হওয়া বড় কঠিন হয়ে যাবে। ভুল বলেছি আমি? ভাই একই লাইনে 100 খড়ের চালের বাড়ি, লাইনে 100 খড়ের চালের বাড়ি, 100 নম্বরে আগুন লেগেছে। 1 নম্বরে যিনি আছেন তিনি যদি বুদ্ধিমান হন তাহলে ঘর থেকে বেরিয়ে চেষ্টা করবেন 2 বালতি পানি নিয়ে ওই আগুনটাতে ঢালার, কারণ ওই আগুনটা যদি নেভে আমার ঘরটা বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? আর যিনি নির্বোধ মূর্খ হবেন তিনি বলবেন 100 লেগেছে, এখনো 99টা টপকে তারপর আমার দরকার নেই, 1 ঘুম মেরে নেই।
কিন্তু ওই ঘুমের মধ্যেই 99টা টোপকে 1 নম্বরে আগুনটা এসে যাবে। সত্য না মিথ্যা? যে ইহুদি খ্রিস্টানেরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, যারা ইসলামের জন্মলগ্ন থেকেই ইসলামের শত্রু, ইসরায়েল, আমার ফিলিস্তিনের অসহায় মুসলমান ভাইয়েরা, আজকে তারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। এরাই একদিন ওই আমেরিকার জারজ সন্তান ইহুদিদেরকে দাঁড়ানোর জায়গা, বসার জায়গা দিয়েছিল। ইহুদিরা হচ্ছে আমেরিকার জারজ সন্তান। এই আমার অসহায় ভাইয়েরা একদিন ওদের দাঁড়ানোর জায়গা দিয়েছিল। আজকে জায়গা পেয়ে তারা আমার ভাইদেরকে ঘর থেকে বার করার ষড়যন্ত্র করছে। গোটা বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আজও তারা মুসলমানদের জন্য আজাদ করেনি। রাসূলুল্লাহকে সারা জীবন কষ্ট দিয়েছে। ইন্তেকালের পরেও রাসূলুল্লাহর মোবারক লাশটাকে চুরি করে রাসূলকে, কোরআনকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র চালিয়েছে এই ইহুদিরা। আমার আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। আল্লাহ নিজেই বলছেন, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। এদেরকে বন্ধু বলে মেনে নিও না, এরা তোমাদের বন্ধু না, এরা তোমাদের দুশমন। অথচ আমাদের ঘরের চ্যাংড়া ফোসকরা যারা রাস্তায় বাজারে ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে নিয়ে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইহুদিদের দালালি করছে এরা। ভুল বলেছি? এদের চলা, এদের বসা, এদের ওঠা, এদের খাওয়া, সকাল হলে গুড মর্নিং আর রাত্রে ঘুমাতে যাওয়ার সময় গুড নাইট। কালচারটা কাদের? এরা প্যান্ট পরেছে, সেটাও ইহুদিদের। এদের চুল কাটা, এদের খাওয়ার স্টাইল দেখেন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার ছেলেটা কোথায় পড়ে, বলবেন আলামিন মিশনে পড়ে, কি অমুক মাদ্রাসাতে পড়ে, কি অমুক কলেজে পড়ে। কেন ভাই ওখানে দিলে? বলে ওখানে দিয়েছি ও যাতে মানুষের মতো মানুষ হয়, তাই মানুষ তৈরি করার জন্য। কেন ও কি মানুষ না? আমার কথা বোঝা যাচ্ছে? ও তো মানুষের ঘরে জন্ম নিয়েছে, তাহলে মানুষের ঘরে জন্ম নিলেই যদি মানুষ হওয়া যায়, তাহলে ওকে কেন আবার পাঠানো হচ্ছে মানুষ তৈরি করার জন্য? মনুষ্যত্ব বোধটা তৈরি হতে হবে যে কোথায় কি করছি আমি, এটা কোন জায়গা, স্থানকাল পাত্র দেখার দরকার আছে না নেই? ভাবতে অবাক। ইহুদি খ্রিস্টানদের কালচার কেমন করেছে আজকে বলুন। পৃথিবীতে বহু ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, কিন্তু মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন, আমার একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা, ইসলাম ধর্ম যদি আল্লাহর মনোনীত হয়, তাহলে সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহর শত্রু হবে? তারাও আল্লাহর মনোনীত। বোঝার জিনিস, শুধু সুর শোনার জিনিস না। ধর্ম আল্লাহর মনোনীত, অতএব সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারাও আল্লাহর
মনোনীত। তো সেই আল্লাহর মনোনীত ধর্মের মানুষেরা তারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত কেন? আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? একটু জোরে বলেন। আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর কুদরতি খেলা দেখুন। জগতের শ্রেষ্ঠতম খোদাদ্রোহী মস্তান যে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, আল্লাহ সেই শয়তান নমরুদকে মেরেছে। একটা ছোট্ট প্রাণী, নাম তার মশা, একটা অসুস্থ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জগতের শ্রেষ্ঠ মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। তাহলে আল্লাহর কুদরতি খেলা দেখেন। আল্লাহ মশা দিয়ে মস্তান মারছে, আর জগতের শ্রেষ্ঠ ঈমানওয়ালা আমার রাসূলুল্লাহকে আল্লাহ গারে সুরের ভিতরে হেফাজত করছেন। পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর যে ঘরটি হলো মাকড়সার ঘর, সেই মাকড়সার ঘর দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করছেন। জোরে বলুন। বুঝতে হবে ভাই। তাহলে আল্লাহ মস্তান মারতে পারে মশা দিয়ে, আর ইমানদারকে বাঁচাতে পারে মাকড়সার জাল দিয়ে। চাচা জুমার নামাজ কাজা করে ছুটতেছে, জুমার নামাজ পড়িনি, এমনি তো পড়ে না, শুক্রবারে একটু যায়, তাও মাঝে মাঝে ছেড়ে দেয় কাজ কাম থাকলে। বুঝতে পারেননি? মসজিদে তো অবস্থা যা, জলসায় মাশাআল্লাহ ভাওতা কম নেই। এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, কিন্তু মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, দোট ঠেলা, আল ঠেলা যে যা করতাম সমান বেগে করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি এখানকার কথা বলছি না, এখানটা মাশাআল্লাহ সব ভালো, অসুবিধে নেই। জি, তাহলে আমি যে কথাটি বলছিলাম, জুমার নামাজটাও কাজা করে চাচা ছুটছে। চাচা আজকে জুমার নামাজে তোমার দেখলাম না। বলে দেখবে কি করে, আমি খুব জ্বালায় আছি বাপ। কি জ্বালা? বলছে দেখো না, আমার নাম হচ্ছে শুকুর আলী, কিন্তু আধার কার্ডে আমার নাম এসে গেছে কুকুর আলী। তাই খোকা, আমি এই কুকুর আলী কেটে শুকুর আলী করবো বলে একটু বিডিও অফিসে গিয়েছিলাম। কুকুর আলী কেটে শুকুর আলী করার চিন্তায় ব্যস্ত, কিন্তু হারাম বাদ দিয়ে হালাল করার চিন্তায় ব্যস্ত নেই। ঠিক কিনা? দুনিয়ার নাম পরিবর্তন করে কি হবে? পরিবর্তনটা আল্লাহর কাছে করার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, আল্লাহ কোনো মানুষের বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। সুবহানাল্লাহ। কি বলছিলাম? তাহলে ক্ষমতা বেশি কার? আল্লাহর। সেই আল্লাহর ইবাদত তো আমরা করি, তো আমরা মার খাবো কেন? আমরা লাঞ্ছিত, অপমানিত কেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। বান্দা, নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না, অমিত শাহর ভয় তোদের করতে হবে না। ও আমার বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা, তোরা মুমিন হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি গল্প বলছি না, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ কি মিথ্যা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শর্ত ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা তোদের নামটাকে মোমেনের তালিকায় লিখিয়ে দে, তোরা মোমেন হয়ে যা। কি হতে হবে বাপ? মোমেন। মোমেন কে? বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গ্যাজার কলকে দমনা দিদি ঘুম লাগে না, এই মোমেন। আব্দুল মোমেন হারিয়ানা খেলি, মদ না খেলি ওর সারা দিন রাত কাটে না। আব্দুল মোমেন নাম 3 বান্ডেল বিড়ি না হলি রাত পার হয় না। মোমেন, মোমেনের ডেফিনেশন কি? ও আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, অন্নাস গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালো না বাসতে পারবে, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি জানি, আমি যদি এখন জিজ্ঞেস করি ভাই নবীকে ভালোবাসি, ওরে ভালোবাসা 4 হাত পা তুলে দেওয়ার ভালোবাসি, মাসি মানে? আচ্ছা ভালোবাসা আমি দেখাচ্ছি, তার আগে বলি আল্লাহ বলেছেন ঈমানদারদের হেফাজতের দায়িত্ব আমার। আপনাদের কি মনে হয় আল্লাহ ঈমানদারদের হেফাজত করেছে না করিনি? আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আচ্ছা ভাই, আপনারা কেউ আজমির শরীফে গেছেন? কথা বলেন। এই খাজা গরিবে নওয়াজের মাজারে শুধু কি মুসলমান যায়? না। আচ্ছা আপনাদের নিকটবর্তী কোন একটা আল্লাহর ওলির নাম বলেন দিন। হ্যাঁ, হিজলি। এই হিজলি শরীফে শুধু মুসলমান যায়? না। আচ্ছা ফুরফুরা শরীফে শুধু মুসলমান যায়? আমি বসিরহাট থেকে এসেছি, যাবেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে, সকাল থেকে হিন্দুরা বেশি লাইন দেয়। ওয়াজ বুঝুন ভাই, আমরা জীবিত আর তারা ইন্তেকাল করেছেন, জায়গা পরিবর্তন করেছেন, তারা কবরে চলে গেছেন। আমাদের মতো জীবিত মানুষগুলোকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছে, মারতে যাচ্ছে, আমাদের দেখে ঘৃণা করছে, আমাদের দেখে। আর ওই সমস্ত কবরওয়ালা মানুষগুলোকে তারা সম্মান দেখাচ্ছে। কেউ যে মাজার ধুয়ে পানি নিচ্ছে, কেউ যে মাজারে সিজদা করছে, কেউ চাদর দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে। শিরক কুফর আপন জায়গায় থাক, তারা ওই কবরে যাওয়া মানুষগুলোকে সম্মান দিচ্ছে আর জ্যান্ত মানুষগুলোকে বেইজ্জতি করছে। এটা বোঝাতে চাইছি আমি, ঠিক কিনা? আচ্ছা সুফি ফতে আলী হুজুরের হাত দুটো ছিল না 4টে ছিল? দাদা হুজুরের হাত কটা ছিল? এই হিজলি শরীফের হুজুরের হাত কটা ছিল? আমাদের কটা? পা কটা? সকালবেলা আমার মা বোনেরা দেখবেন, আমি প্রায় বলি, ঘুমের থেকে উঠে উঠোন ঝাড়ু দেয়, দেওয়ার পরে ঘর বাড়ি উঠোন খালা ঝাড় দিয়ে কিছুটা মাল মেডিসিন একত্রিত হয়। আমাদের বসিরহাটের দিকে ওগুলোকে বলে জঞ্জাল। আপনারা কি বলেন? জঞ্জাল। এই জঞ্জালগুলোকে কেউ বস্তা করে বাক্সে তুলে রাখে না ডাস্টবিনে ফেলে দেয়? ডাস্টবিনে ফেলে দেয়। আচ্ছা ভাই, এই জঞ্জালের ভিতরে কোনো মা বোনের লক্ষ্যে যদি একটা 10 টাকা কি 5 টাকার কয়েন দেখতে পাই,
ওটাও ঝাঁটার আগায় ফেলে দেবে? ওটা কিন্তু তুলে মুছে আঁচলে বেঁধে রাখবে, তাই না? জঞ্জালের ভিতরে